দর্শক, আপনি শুনলে অবাক হবেন এবং সবাই অবাক, এটা কোন বিএনপি? আওয়ামীপন্থীদের পক্ষে বিএনপির তৎপরতা, বিএনপির দরদ, বিএনপির পদক্ষেপ, বিএনপির কান্না, আপনি অবাক হবেন যে এটা কোন বিএনপি। আপনারা জানেন যে সাবেক সিইসি নুরুল হুদা জনরোষের শিকার হয়েছে, নট মব, জনরোষের শিকার হয়েছে এবং সেই জনরোষ কাজে লেগেছে। সরকার তাকে গ্রেপ্তার দেখিয়েছে, রাষ্ট্র, এবং তাকে রিমান্ডে নিয়েছে, মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। প্রথমে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বা আরো কয়েকজন ধন্যবাদ জানিয়েছিল যে এই জনগণ নুরুল হুদাকে ধরিয়ে দিয়েছে, ধন্যবাদ জানিয়েছিল। আরো বেশ কয়েকজন বিএনপি নেতা ধন্যবাদ জানিয়েছে এবং দেশব্যাপী একটা উচ্ছ্বাস ছিল। স্বেচ্ছাসেবক দলের যারা এই কাণ্ড ঘটিয়েছেন সবাই তাদেরকে প্রশংসা করেছিল, চমৎকার কাজ ব্রাদার, মানুষ খুশি হয়েছিল। এটা একটা বিপ্লবী কাজ, জনরোষে নেতৃত্ব দিয়েছেন, এটা প্রয়োজন রয়েছে। এইভাবেই তো আমাদের 5 আগস্টের স্বাধীনতা, তা ওই স্পিরিটকে তো আমাদের রেসপেক্ট করতে হবে। তো বিএনপির কেন্দ্রীয় নেতারা কেউ কেউ ধন্যবাদ দিলেও একটা পর্যায়ে এসে দেখেন কোন বিএনপি। এই নুরুল হুদার জন্য বিএনপির দরদটা দেখেন। নুরুল হুদার সঙ্গে মবকারীদের বিচার দাবি রুহুল কবির রিজভীর, বিচার দাবি করছে। জাস্ট এতটুকু বললেই তো হয় যে এই ধরনের জনরোষ কাম্য নয়, কিন্তু এটা জনরোষ, কিন্তু একদম অ্যাডভান্স হয়ে বিচার দাবি করা, ওরে বাবা। আমি আগেই বলেছিলাম যে জয়নুল আবেদিন ফারুকরা যতই ধন্যবাদ দিক, এই বিএনপির যারা এই নুরুল হুদাকে জুতার মালা পরিয়েছেন বা ডিম মেরেছেন, এদেরকে বিএনপি বহিষ্কার করবে। যেরকম ভারতের এক পিওর দালাল ইসকনের চিন্ময়ের বিরুদ্ধে বিএনপির এক নেতা মামলা করেছিল, বিএনপি তাকে বহিষ্কার করেছে। এর মানে ভারতপন্থীদের বিরুদ্ধে বিএনপি কিছু বললে বিএনপি এটা টলারেট করে না। আপনি কোন বিএনপি করেন? সব বিএনপি ছাড়ুন। আপনি ভারতের দালালদের, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে কিছু বললে আপনাকে বহিষ্কার করবে, আপনার বিচার দাবি করে, আপনার বিরুদ্ধে মামলা করার কথা বলবে, আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলবে, আপনাকে জেল খাটাবে। আপনি কিসের বিএনপি করেন? এনসিপি করেন? জামাত ইসলামী করার যোগ্যতা ভিন্ন, কিন্তু আপনি এনসিপিতে যোগ দেন। তো দর্শক, এটা হচ্ছে রুহুল কবির রিজভীর বক্তব্য। নুরুল হুদার হেনস্থায় দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা সালাউদ্দিন আহমেদ। এর মানে বিএনপির স্বেচ্ছাসেবক দলে যারা করেছেন, আপনার পোস্ট পজিশন থাকলে বহিষ্কারের জন্য রেডি হন। এনসিপি এই ধরনের ঘটনা ঘটালে তারা কি করতো? তারা বহিষ্কার করতো না, তারা বলতো এটা জনরোষ, কারণ তারা বিপ্লবী। আর এই যে বিএনপি দেখছেন, এই কারণেই গত 15 বছরে হাসিনার বালু ছিঁড়তে পারেনি বিএনপি, একটা বালুর ট্রাকও সরাতে পারেনি। এটি হচ্ছে বাস্তবতা। আর দেখেন, নুরুল হুদাকে একটু কি করেছে? নুরুল হুদার গায়ে থেকে রক্ত বের হয়েছে? হয়নি। নুরুল হুদা ইন্তেকাল করেছেন? না। জাস্ট তাকে ধরে প্রতীকী একটু অপমান করে পুলিশে দেওয়া হয়েছে। এটা শান্তিপূর্ণ একটা হেনস্থা, শান্তিপূর্ণ। তাতেই ব্যবস্থা নেবেন, মামলা করবেন, বিচার দাবি করবেন। আর বিএনপি যে বিএনপির হাতে 150 জনের বেশি হত্যা করেছে, তার বিচার তো আর দাবি করে না। একটু বলেন না যে বিএনপির লোকজন যাদেরকে হত্যা করেছে আমরা এর বিচার দাবি করি, ওটা তো বলতে পারেন না। তাহলে আপনার কোন বিএনপি করেন? ভারতকে খুশি করার বিএনপি করেন? আওয়ামীপন্থীদের, আওয়ামী পুনর্বাসনের বিএনপি করেন? সিসি নুরুল হুদা কে? আওয়ামী, একজন পিওর আওয়ামী লীগ। আওয়ামীপন্থী বললেও ভুল হবে, আওয়ামী লীগের চাইতেও বড় আওয়ামী লীগ। এমন অনুতপ্ত না, এখন অনুশোচনা নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মব ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আচ্ছা, মব বলছে কেন বিএনপি? এনসিপি তো মব বলছে না, তারা তো বলছে জনরোষ। কারণ আপনারা হাসিনা পতন আন্দোলনে ওইভাবে ছিলেন না। হাসিনা পতন আন্দোলন পুরোটাই ছিল মব। হাসিনা পতন আন্দোলনে থাকলে জনরোষকে মব বলতেন না। সালাউদ্দিন বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না, আর এই কারণেই গত 15 বছর কিচ্ছু ছিঁড়তে পারেন নাই, বালুর ট্রাকও সরাতে পারেননি। এখন ছাত্র জনতার আন্দোলনের ফসল খেতে এসেছেন, পুরো এসে জুড়ি বসতে এসেছেন। আপনার ওই কথিত গণতান্ত্রিক আন্দোলন, ওর মাধ্যমে হাসিনা কিচ্ছু হয়নি, কিছু হতো না। 200 বছর আন্দোলন করলেও কিছু হতো না, এটা হাসিনা জানতো। সালাউদ্দিন বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না। মব কালচার না, জনরোষ হবে, জনগণ আন্দোলন করবে, জনগণ ফুঁসে উঠবে, জনগণ প্রতিক্রিয়া দেখাবে। এটা
বাংলাদেশের মতো দেশে এখন অনিবার্য। তবে হ্যাঁ, সরকার যদি যথাসময় যথাযথ ব্যবস্থা নিত তাহলে তো এই ঘটনা ঘটতো না। যেমন এই নুরুল হুদাকে যদি সরকার আগে গ্রেপ্তার করতো তাহলে কি জনগণ ধরতে যেত? যেখানে আইনের শাসনে ব্যর্থ হয় সেখানে এই ধরনের ঘটনা ঘটে থাকে বা ঘটবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। সেই হাসিনার আমলেও এই আইনের শাসনে বিশ্বাস করতো, এই কারণে কিছু পারতো না। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হয়ে বিচার প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথ পরিচিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। দর্শক, একই সাথে আপনি দেখেছেন কিনা বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যম তারা নুরুল হুদাকে মহান ব্যক্তি হিসাবে ধরে নিচ্ছে, বিশাল ব্যক্তিত্ব। সে নুরুল হুদাকে কেন হেনস্থা করেছে, তাদের কান্নাকাটি। তিনি বলেন, তবে তার উপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির কোন নেতাকর্মী ঘটনা জড়িত, বিএনপি করেছে এটা তো স্পষ্ট। যদি বিএনপির কেউ জড়িত না থাকলে তাহলে বলতো যে বিএনপির সাথে জড়িতই না, দায় দাও জামাতের উপর। দাঁড়িয়ে আছে যারা হেনস্থা করেছে, এখন দাড়ি বিএনপির লোকজনও থাকে, আবার জামাতের অনেকের দাড়ি থাকে না। তো এই জন্যে জামাত বলে চালিয়ে দেওয়া গেল না, কারণ চিহ্নিত বিএনপি বলতো, এই জন্য জামাত বলে চালিয়ে দেওয়া গেল না। আমরা চাই কোনো ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন, তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন ভোগ করার অধিকার না, এটা তো রাষ্ট্র নিশ্চিত করবে। কিন্তু সব বিষয় নিয়ে বেশি লুতুপুতু ভালো না, এত আওয়ামী প্রেম ভালো না। হ্যাঁ, যদি মারাত্মকভাবে আহত হতেন, রক্তাক্ত হতেন, তাহলে এইসব প্রশ্ন, মানবিক কথা বলা যেত। কিন্তু এটা প্রতীকী প্রতিবাদ। এখন আমি একটা বিষয় বুঝি না যে মুক্তিযুদ্ধ প্রেমটা কই গেল। কারণ সেই কানু মিয়াকে একটু অপমান করেছিল, জুতার মালা পরিয়েছিল, মুক্তিযোদ্ধাকে সবাই কান্নাকাটি। এখন বিএনপির লোকজন যে এই মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে অপমান করেছে, এখন মুক্তিযোদ্ধা টেনে আনেন না কেন? মুক্তিযোদ্ধা পরিচয়টা এখন কেন সামনে আনা হয় না? এটি হচ্ছে বাটপারি। আমি যে বলি যে মুক্তিযুদ্ধ ব্যবসা একটা বাটপারি, এটা ভারতীয় প্রজেক্ট। এই যে দেখছেন নুরুল হুদার মুক্তিযুদ্ধ পরিচয় সামনে এনে এটা নিয়ে কান্নাকাটি করেন সবাই, যে মুক্তিযোদ্ধাকে অপমান করেছে, মুক্তিযোদ্ধাকে অপমান করেছে। বলেন, কেন বলেন না? জামাত করলে তো ঠিকই বলতেন যে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে। আইনের সালিশ কেন্দ্র দেখলাম বিবৃতি দিয়েছে যে রাষ্ট্রের বিরুদ্ধে পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জ, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এবং মামলা হচ্ছে, পুলিশ অলরেডি জিডি করেছে। সম্ভবত উত্তরা পশ্চিম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান শনাক্ত করা হয়েছে, ব্যবস্থা নেবে, হয়তো বা গ্রেপ্তারও করবে। কিন্তু গ্রেপ্তার করলো, আমরা চাই ওই আকাশ চৌধুরীর ক্ষেত্রে যেটা ঘটেছিল চট্টগ্রামে, জাস্ট গ্রেপ্তার, একদিনে জামিন, প্রতীকী ওভাবে। এই বিপ্লবীদেরকে আমরা রেসপেক্ট করতে চাই যারা এই জনরোষে নেতৃত্ব দিয়েছে।